কলকাতা স্পিনিং ক্লাবে একাধিক পুরস্কারে ভূষিত হলেন দুই দেশের মন্ত্রী, কবি, সাহিত্যিক, শিল্পী এবং সুধীরা। দুদিন ব্যাপী চলে আনুষ্ঠানিকতা, সঙ্গীত, নৃত্য, আলোচনা, ভোজ। কলকাতায় অতিথি আপ্যায়নে খুশি অভ্যাগতরা। সম্মাননা ক্রেস্ট, উত্তীয় ফুল ও বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় দুই দেশের প্রখ্যাত ব্যক্তিদের। এই সময় উভয়ের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। মিলন মেলায় রূপ নেয় যেন অনুষ্ঠান প্রাঙ্গণ। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটা। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। তাই চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মহিবুবুর রহমান এমপিকে সংবর্ধনা দেন কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব। শনিবার রাতে মধ্য কলকাতায় অভিজাত স্প্রিং ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন ইন্দো বাংলা প্রেস ক্লাবের মেন্টর ও অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অফ কলকাতার সম্পাদক দীপক মুখার্জি, ভারতীয় এটিএন বাংলা নিউজের পরিচালক ও ইন্দ্র বাংলা প্রেস ক্লাবের মেন্টর মিস্টার তপন রায়, ইন্দ্র বাংলা প্রেস ক্লাবের মুখপাত্র ও নিউজ 24 এর কলকাতা প্রতিনিধি ভাস্কর সর্দার। অনুষ্ঠানে ইন্দ্র বাংলা প্রেস ক্লাবের আরেকজন সদস্য মোহাম্মদ মহিবুবুর রহমান এমকে উত্তরীয় ও সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে এদিন সন্ধ্যায় স্প্রিং ক্লাবে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের উদ্যোগে ষষ্ঠ বিএফটিসি চলচ্চিত্র টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং নবম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুণীজনদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সস্ত্রীক মহিবুবুর রহমান এর উপস্থিতিতে বিএসটিসি পুরস্কার মঞ্চকে উজ্জ্বলতর করে তোলে। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট পুরাতন চলচ্চিত্র শিল্পী নায়করাজ রাজ্জাক নামাঙ্কিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়। এবছর এই সম্মানীয় পুরস্কার প্রদান করা হয় বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত এবং বিশিষ্ট অভিনেত্রী আনোয়ারা বেগমকে। নবম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট শর্ট ফিল্ম বিভাগে পুরস্কৃত হন পরিচালক তথাগত ভৌমিকের টারমাইট চলচ্চিত্রটি এবং দ্বিতীয় বেস্ট শর্ট ফিল্ম বিভাগে পুরস্কৃত হন পরিচালক প্রদীপ কুরবাহের পাঁচ চলচ্চিত্রটি। ডকুমেন্টারি বিভাগে পুরস্কৃত হন পরিচালক শিবম সিং রাজপুত্রের নাখাদ 470 চলচ্চিত্রটি এবং দ্বিতীয় বেস্ট ডকুমেন্টারি বিভাগে পুরস্কৃত হন পরিচালক রাজকুমার প্রজাপতি রুচিকা নেগিয়েট ইন বিটুইন আস চলচ্চিত্রটি। এছাড়া বিএসটিসির অ্যাওয়ার্ড 2024 চলচ্চিত্র বিভাগে দেবকী বসুকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে প্রদান করা হয়। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক প্রভাত রায়কে কালিশ মুখার্জি নামাঙ্কিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয়। বিশিষ্ট চলচ্চিত্র ও সাংবাদিক চলচ্চিত্র সমালোচক চণ্ডী মুখার্জি এবছর হীরালাল সেন লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করেন এবং বিশিষ্ট নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা মনোজ মিত্র বিএম সরকার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান। বিশিষ্ট প্রযোজক পূর্ণিমা দত্ত। পুরস্কার স্বরূপ হায়াতের হাতে তুলে দেওয়া হয় উত্তরীয় মেমন্টো, ফুলের তোড়া, সনদ এবং নগদ অর্থ। তার হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশের দুর্যোগ ত্রাণ মোকাবেলা দপ্তরের প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান এমপি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএফটিসি এর প্রেসিডেন্ট অঞ্জন বোস এবং ট্রেজারার তপন রায়। সম্মাননা পেয়ে আবুল হায়াত জানান, এটি চমৎকার একটি ব্যাপার। রাজ্জাক ভাই একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিল, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার। হায়াত সাহেব আরো বলেন, আমাকে কাছে ডেকে নিত, আড্ডা দিত রাজ্জাক সাহেব। যখন কলেজে পড়তাম তখন রাজ্জাক সাহেবের বই দেখতাম, কিন্তু আমি কোনোদিনও যে চলচ্চিত্রে আঁকবো তা ভাবিনি কোনো সময়, কোনোদিন। এটা আমার কাছে যেন অবাক, আর এর প্রাপ্তিও আমার কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। এই বাংলার মানুষ আমাকে চেনে, আমি যে কাজটা করি সেটা জানে। এটা অত্যন্ত আবেগ আপ্লুত ব্যাপার। আমি আবেগ আপ্লুত, খুশি, ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তার অভিমত, জীবন সহজ হোক, মানুষ সুন্দর চিন্তা করুক, আমাদের সমাজে সেই সুন্দরের প্রভাব পড়ুক, মন থেকে সমস্ত কুশলতা দূর হোক,
মানুষ হোক সহজ সরল এবং মানবসেবী। আমরা আরো একটু মানবিক হই, পাশের মানুষের প্রতি সহৃদয়, সহানুভূতি এবং সহনশীল হই, আরো একটু শ্রদ্ধাশালী হই, এমনটি জানান আবুল হায়াত। শিল্প চর্চার আরো বেশি নিয়োজিত হই, কারণ শিল্প চর্চা মানুষকে মানবিক ও সহানুভূতিশীল হতে সাহায্য করে। শিল্পী এবং শিল্প সত্তাকে এগিয়ে নিতে আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার বিকালে দুর্যোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান কলকাতার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতার শিক্ষাবিদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর পবিত্র সরকার, সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য, সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত, দিলীপ চক্রবর্তী প্রমুখ। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখতে সাহায্য করুন, একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। ভয়েস অফ ক্যালকাটার সাথে থাকুন, দেখবেন সুন্দর নতুন ও বিভিন্ন সময়ের আপডেট খবর। যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।